নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব অল ওভার গ্লোবাল মার্কেটে কোন কোন নিউজগুলো উঠে আসছে যেগুলোর কারণে আমাদের বাজার প্রভাবিত হতে পারে। তার সাথে সাথে তারপর আমরা জানবো যে কালকে আমরা কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো। কালকে আমি নিফটির একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা রেঞ্জ শেয়ার করে দিয়েছিলাম। তো এখানে আজকে বাজার একটা রেঞ্জ বাউন্ডের ভিতরেই ট্রেড করেছে, একটা চপি মার্কেট আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। এখানে কিন্তু অপশন ট্রেডারদের বারবার এসএল হিট করেছে, এখানে আমাদের কোনো ট্রেড দেয়নি। আমরা যে প্ল্যানিংটা করেছিলাম তো সেখানে কিন্তু কোনো ধরনের ট্রেড আজকে বাজার আমাদেরকে দেয়নি। তো আজকে আমরা আলোচনা করব যে কালকে আমরা কিভাবে ট্রেড করব, তাছাড়া গ্লোবাল নিউজগুলো নিয়েও ডিসকাশন করব। দেখুন, রবিবারে আমাদের বাজেট পেশ হয়েছে, আর বাজেটে কোন কোন সেক্টরগুলি স্পেশালি উপরে যেতে পারে, কোন কোন স্টকগুলি উপরে যেতে পারে, সেগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। আমি আই বোটামে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন এবার ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল ডেটাগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি ইতিবাচক প্রভাব। বাজারের মূল শক্তি ছিল এই সপ্তাহে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ভারত মার্কিন বাণিজ্য চুক্তি। এটা নিয়ে কিন্তু কালও আমরা আলোচনা করেছিলাম। তো ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কি বলছে, ফার্স্ট পয়েন্ট বলছে শুল্ক হ্রাস। আমেরিকা ভারতীয় পণ্যের উপর পারস্পরিক শুল্ক 50% থেকে কমিয়ে 18% করতে সম্মত হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে এটা নিয়ে কালকেও আমরা আলোচনা করেছিলাম। তো এটার কারণে ভারতের বাজারে কিন্তু একটা ভালো ধরনের একটা প্রাইস মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। কালকে কিন্তু প্রায় 1500 পয়েন্টের উপরে নিফটি গ্যাপ আপ ওপেনিংটা হয়েছিল। তো এটার একটা প্রভাব বাজারে এখনো পর্যন্ত রয়েছে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, সেকেন্ড পয়েন্ট বলছে বিদেশি বিনিয়োগ। কি বলছে, এই চুক্তি অনিশ্চয়তা দূর করেছে, যার ফলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 5,000 কোটি টাকারও বেশি শেয়ার কিনেছেন। তো আপনারা হয়তো সবাই জানেন যে এফআইআইরা কন্টিনিউয়াসলি বাজারে সেলিং প্রেসার দিয়ে চলেছিল, কোনো ধরনের বাইং কিন্তু তাদের তরফ থেকে আমরা লক্ষ্য করতে পারছিলাম না। এখানে এই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি যেটা হয়েছে এটার পর কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন 5,000 কোটি টাকারও বেশি শেয়ার কিন্তু এখানে তারা বাই করেছে। মানে এরা কিন্তু বাজারকে এবার একটা পজিটিভলি নিয়েছে। এখান থেকে কিন্তু বাজারকে এরা যদি কন্টিনিউয়াসলি আবার বাই করা শুরু করে, বাজার কিন্তু আবার উপরে যাওয়া শুরু হয়ে যাবে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে আমাদের। তো নেক্সট পয়েন্ট বলছে লাভজনক খাত। তো আসুন দেখে নিই কোন কোন মানে কোম্পানিগুলো, কোন কোন সেক্টরগুলো এখানে ভালো ফলাফল করতে পারে, কোন কোন সেক্টরগুলো রয়েছে। সেক্টরগুলির নাম হচ্ছে টেক্সটাইল, ফার্মা এবং অটোমোবাইল খাত। তো অটোমোবাইলের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো এই যে তিনটি মানে সেক্টরের কথা বলা হচ্ছে, এই মানে সেক্টরে বেসিক্যালি কি হয়েছে যে শুল্ক হ্রাসের ফলে সবচেয়ে বেশি এরা লাভবান হয়েছে। মানে এরা বেসিক্যালি আমেরিকার বাজারে এদের বিজনেসটা বেশি করে থাকে। আরো অন্যান্য সেক্টর রয়েছে কিন্তু এরা সবচাইতে বেশি মানে এদের প্রোডাক্টগুলোকে আমেরিকার বাজারে রপ্তানি করে, সেই জন্য কিন্তু এদের মানে সবচাইতে বেশি একটা লাভ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বিশ্বজুড়ে আইটি খাতের ধস, নেতিবাচক প্রভাব। কি বলছে, আইটি খাতের ব্যাপক দরপতনের কারণে বাজারের উত্থান অনেকটাই থমকে যায়। আজ নিফটি আইটি সূচক প্রায় 6% কমেছে। তো এই আইটি স্পেশালি এই সেক্টরটা, আইটি যে সেক্টরটা রয়েছে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ডাউনফল আমরা লক্ষ্য করতে পারছি। তো এটার কারণে কিন্তু বাজার একটা প্রেসারে ছিল আজকে, সেটাই এখানে বলা হচ্ছে। ফার্স্ট পয়েন্ট বলছে এআই এর প্রভাব। কি বলছে, মার্কিন ভিত্তিক এআই স্টার্টআপ অ্যানথ্রপিক একটি নতুন টুল লঞ্চ করেছে যা জটিল কর্পোরেট কাজ সক্রিয়ভাবে করতে সক্ষম। এর ফলে ভারতীয় আইটি আউটসোর্সিং মডেলের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তো এরা একটা মডেল তৈরি করেছে যেটার কারণে এখানে কিন্তু বিনিয়োগকারীদের ভিতরে একটা ভীতি তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু বাজারে একটা সেলিং প্রেসার আমরা লক্ষ্য করতে পেরেছি। আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। তো নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে নাসডাকের প্রভাব। কি বলছে, দেখুন এই নাসডাক কিন্তু ইউএস এর আইটি কোম্পানিগুলোর একটা ইন্ডেক্স। তো কি বলছে, আমেরিকার নাসডাক সূচকে প্রযুক্তি শেয়ারের ধসের প্রতিফলন ভারতীয় আইটি জায়ান্টদের উপর লক্ষ্য করা গিয়েছে। আইটি জায়ান্ট বলতে ভারতীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, আইটি কোম্পানি, খুবই বড় মাপের কোম্পানি, তাদের উপরে কিন্তু একটা ক্রাশ আমরা লক্ষ্য করতে পেরেছি। যেমন ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক, উইপ্রো, এগুলোর উপরে কিন্তু বড় ধরনের একটা ডাউনফল আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। তো নেক্সট পয়েন্ট আমাদের বলছে ভূ রাজনৈতিক উত্তেজনা। কি বলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। আমেরিকা ইরানের ড্রোন ভূপাতিত করার
খবরের পর নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণের দাম 2008 সালের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। তাহলে বুঝতে পারছেন এখানে ইরানের সাথে যে কনফ্লিক্টটা চলছে আমেরিকার, সেটার কারণে সবাই কিন্তু আবার নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনাকে চুজ করেছে, গোল্ডকে চুজ করেছে, এবং 2008 সালের পর একদিনে কিন্তু সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে আজকে সোনার দাম। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে আরবিআই নীতি নির্ধারণী সভা। কি বলছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির 3 দিনের বৈঠক আজ থেকে শুরু হয়েছে। তো এখানে 3 দিনের বৈঠক হচ্ছে, আর এখানে আজ থেকে কিন্তু বৈঠকটা শুরু হয়েছে। আগামী শুক্রবার সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সেই অপেক্ষায় অনেক বড় বিনিয়োগকারী বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন। তো শুক্রবার জানানো হবে যে সুদের হারে কতটা কি পরিবর্তন করা হবে, এটা নিয়ে কিন্তু শুক্রবার বিষয়টা জানানো হবে। সেই জন্য এখানে বিনিয়োগকারীরা কিন্তু একটা আনসার্টেনিটি ফিল করছে, আর সেটার কারণে কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে বাজারে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড, এখানে আমরা মার্কেটকে লক্ষ্য করতে পারলাম। মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের ভিতরেই আজকে ট্রেডিংটা করেছে। তো আসুন দেখে নিই আমরা নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে এবার কিভাবে ট্রেডিংটা করব, কিভাবে ট্রেডিং সেটআপটা বানাবো। তো আমি এখানে নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি, খুবই সংক্ষেপে আজকে আমরা আলোচনা করব। যদি আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানটায় আমাদের ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল ছিল, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস রিজেকশন হয়েছে। কালকে যখন আমরা বাজারে লক্ষ্য করলাম যে আমেরিকা যে ভারতের পরে শুল্কর পরিমাণ কমিয়ে দেবে বলে যখন নিউজটা আসলো, তারপরেই আমরা সকালে কিন্তু এটা লক্ষ্য করলাম যে বাজার 1600 পয়েন্ট উপরে গিয়ে এখানে একদম ওপেনিংটা হয়েছিল এবং আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু হয়েছিল। দেখুন ঠিক এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস রিজেকশন হয়েছে। এই লেভেলটা কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল, সেলার কিন্তু এই লেভেলটাই হাবি রয়েছে। আচ্ছা, আমরা যদি ডে ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি, তো আমি এখানে ডে ক্যান্ডেলস্টিক হিসাবে দেখবো একবার। দেখুন ডে ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 25,500 যে সাপোর্ট লেভেলটা ছিল, সেই সাপোর্টের উপরেই কিন্তু আবার এখানটা থেকে বাজারের ঠিক এই লেভেলটা থেকে কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল এখানে বানিয়েছে। তো এখানে কিন্তু অলরেডি একটা সাপোর্টের উপরে বাজার রয়েছে। তো আসুন দেখে নিই আমরা কিভাবে ট্রেডিং করব। আমরা তো শর্ট টাইম ফ্রেমে ট্রেডিং করব, তো আসুন দেখে নিই কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে প্রথমে নিফটির চার্টটা ওপেন করে নেব। তো এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটির চার্টটা ওপেন করে নেব। দেখুন আমি যে লেভেলটা শেয়ার করেছিলাম, এই যে লেভেলটা শেয়ার করেছিলাম যে 25,862, এটার উপরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট বুলিশ হয়ে যেতে পারে। দেখুন ঠিক ওটার উপরে কিন্তু বাজার আজকে আসতে পারেনি, একটা রেঞ্জ বাউন্ডের ভিতরে বাজার চলেছে, মানে একটা চপি মার্কেট কিন্তু আজকে চলেছে। অনেকের স্টপ লস বারবার কিন্তু এখানে হিটও করেছে বাজার। তো এখানে কিভাবে আমরা ট্রেডিংটা করব, দেখুন এখানে আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু আমরা বাজারকে আমাদের যে সেটআপটা আমরা বানিয়েছিলাম, ঠিক আমাদের সেটআপটা একদম সেম থাকবে, তেমন কিছু চেঞ্জেস এখানে আমরা আজকে করব না। এখানে আমাদের যে লেভেলটা রয়েছে, এই যে লেভেলটা রয়েছে যে 25,862, বাজার যদি 25,862-র উপরে আসে সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে লং করতে পারি এবং আমাদের টার্গেট হবে 26,000 হচ্ছে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। এই লেভেলটায় গিয়ে কিন্তু আমরা প্রফিট বুক করে নেব। আদারওয়াইজ আমরা কিভাবে ট্রেড করব, আদারওয়াইজ আমাদের এখানে একটা লেভেল রয়েছে, দেখিয়ে দেবো। দেখুন এখানে একটা লেভেল রয়েছে, ঠিক আছে, এখানে একটা লেভেল রয়েছে, লেভেলটা হচ্ছে 25,700 লেভেল। তো 25,700 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেকডাউন করে বাজার, এখানে যে লেভেলটা রয়েছে এই লেভেলটা যদি কোনো কারণে প্রথম চান্সেই যদি এখানে ব্রেকডাউন করে দেয়, রিটেস্ট করলে কিন্তু আমরা এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 25,500। তো এখানে কিন্তু আমরা দুটো কন্ডিশনে বাজারকে দেখব। আমরা প্রথম আমাদের যে কন্ডিশনটা আমি বললাম সেটা হচ্ছে যদি বাজার কোনোভাবে 25,862-র উপরে আসে সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করব। আদারওয়াইজ এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, এখানে কাছাকাছি যে সাপোর্ট লেভেলটা রয়েছে সেটা হচ্ছে 25,700-র কাছাকাছি। 25,700 লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে শর্ট সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট হবে 25,500-র কাছাকাছি। এটা হচ্ছে নিফটি 50-র কারেন্ট অ্যানালাইসিস, আর এইভাবে কিন্তু আপনি ট্রেডিং সেটআপটা বানাতে পারেন। তো আসুন দেখে নিই নিফটি তো আমরা দেখলাম, এবার ব্যাংক নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করে নিয়েছি। এখানেও কিন্তু একটা ভালো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু ব্রেকআউট করে দিয়েছিল কালকে। আর এখানে আমি যদি ডে ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি, দেখুন আমি যে লেভেলটা এখানটায় আপনাদেরকে দিয়েছিলাম, যে লেভেলটা এখানটায় আমি কালকে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম, এই যে লেভেলটা দেখুন ঠিক এক্স্যাক্টলি সেই লেভেলটার উপরেই কিন্তু বাজার দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। মানে এখানে একটা সাপোর্টের উপরে কিন্তু ব্যাংক নিফটি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ব্যাংক নিফটির ভিতরে কিন্তু ভালো ধরনের একটা স্ট্রেংথ এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে।
তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে আমি ব্যাংক নিফটির চার্টটাকে ওপেন করে নিয়েছি। তো এখানে আমরা কিভাবে ট্রেডিং করব আসুন খুবই সংক্ষেপে জেনে নিই। তো এখানে যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি আপনি দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু বারবার প্রাইস কি করেছে, এই ট্রেন্ড লাইন থেকে বারবার প্রাইস কিন্তু রিজেকশন হয়েছে, মানে এখান থেকে কিন্তু 3 টাইমস রিজেকশন হয়েছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট। তাহলে আমরা কিভাবে ট্রেডিং করব, দেখুন যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে বাজার যদি 60,000-এর যে লেভেল রয়েছে এই 60,000-এর লেভেলের কাছাকাছি আসে এবং এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লং সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট কোথায় হবে, আমাদের টার্গেট কিন্তু এখানে 60,400-এর কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আরও একবার বলে দিই, বাজার যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে যদি 60,000-এর লেভেলে আসে এবং এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই লেভেলটায় লং করতে পারি এবং আমাদের টার্গেট হবে 60,400-এর কাছাকাছি। সেকেন্ড কি কন্ডিশন রয়েছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখান থেকে বাজার যদি আস্তে আস্তে খোলার পর আস্তে আস্তে উপরে চলে আসে এবং আমাদের এখানে যে ট্রেন্ড লাইনটা রয়েছে এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক আউট করে দেয়, ট্রেন্ড লাইন কত রয়েছে আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে, এটা ফার্স্ট আমি ডিলিট করে নিই। তো যে লেভেলটায় বাজার চলছে, দেখুন এই যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটা থেকে বাজার যদি এই ট্রেন্ড লাইনের উপরে চলে আসে সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় লং করতে পারি। আমাদের 60,400-এর উপরে যদি বাজার চলে আসে খোলার পরই সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় লং করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট আমরা যেখানটায় রাখবো সেটা হচ্ছে আমরা 61,000-এর কাছাকাছি কিন্তু আমাদের ফার্স্ট টার্গেটটা এখানে রাখবো। তাহলে বুঝতে পেরেছেন আমরা দুটো কন্ডিশনে এন্ট্রি করব, যদি এখানে বাজার খোলার পর বাজার ঠিক এই লেভেলটায় চলে আসে মানে 60,400-এর কাছাকাছি চলে আসে এবং এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করে সেক্ষেত্রে কিন্তু আমরা 61,000-এর লেভেলের জন্য কিন্তু এখানে যেতে পারি। তো এই দুটো কন্ডিশনে কিন্তু আমরা ট্রেড করতে পারি। ফার্স্ট কন্ডিশন, যদি এখানে 60,000-এর লেভেলে চলে আসে, 60,000-এর এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে আমরা এই লেভেল থেকে 60,400 পর্যন্ত যেতে পারি। আদারওয়াইজ যদি যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেক করে মানে 60,400-এর যে লেভেল রয়েছে 60,400-এর লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা 61,000-এর লেভেলটা অনায়াসেই দেখতে পারি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কোন কোন নিউজগুলো চলছে সবকিছু আজকের ভিডিওতে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।